নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের সমস্ত ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি এসআইয়ের বা বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নাও বা প্রস্তুতি নেবে বলে ভেবেছো বা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং আমি তোমাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে দুর্গাপুজোর আশেপাশে মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের প্রায় 40 থেকে 50,000 প্লাস ভ্যাকান্সি, এ যাবৎকালের সব থেকে বড় ভ্যাকান্সি তোমাদের কিন্তু কনস্টেবল এবং এসআইয়ের হতে চলেছে। আমি আবারও বলছি, কালকে তোমরা সবাই দেখতেই পেয়েছো যে সেই শুভেন্দু অধিকারী আমাদের এখন নবমতম যে মুখ্যমন্ত্রী সেটা হতে চলেছেন। কালকে তিনি শপথবাক্য পাঠ করবেন এবং তার সাথে সাথে 20 জন অন্যান্য মন্ত্রীরাও শপথবাক্য পাঠ করবেন। নতুন ক্যাবিনেট গঠন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তোমার প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু ভালোভাবে হবে। এই শুভেন্দু অধিকারী স্যারই কিন্তু একটা সময় ডব্লিউপিএসসিতে সব কিছুর বিরুদ্ধে আরটিআই করতো। তোমরা যারা জানো না তারা কিন্তু অনেকে জানো না বিরোধী দলনেতা হিসাবে। তাই এইটুকুই বলবো যে তোমাদের কিন্তু একটা ভীষণভাবে আশার আলো আমি তোমাদের বলছি, কারণ প্রায় 50,000-এর কাছাকাছি শূন্যপদ তোমাদের কিন্তু থাকবে এবং 2020 সাল বা 2021 সালের বাজেট তোমরা যদি লক্ষ্য করো রাজ্য সরকারের, সেখানে অলরেডি বলা হয়েছিল যে প্রচুর হাজার হাজার ভ্যাকান্সি পুলিশ পরীক্ষায় পড়ে আছে। সেখানে মাত্র তোমাদের 2019 সালটাকে বাদ দাও, 20 সালে 8,000টা ভ্যাকান্সি। এই যে তোমাদের তারপর এই যে 24 সালের যে ভ্যাকান্সি সেটার তো নিয়োগ এখন কমপ্লিট হয়নি, কিন্তু নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা বাদে আর কোনো বড় রিক্রুটমেন্ট কিন্তু পুলিশের হয়নি। তা খুব বড় রিক্রুটমেন্ট কিন্তু ডব্লিউপিএসসিতেও হতে চলেছে, ডব্লিউবিপিতেও হতে চলেছে, কলকাতা পুলিশেও হতে চলেছে। ঠিক আছে, তা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। তোমরা যারা প্রিপারেশন নেবে অবশ্যই আজ থেকে পড়াশোনা শুরু করে দেবো। আমি তোমাদের জন্য কিন্তু ব্যাচ শুরু করে দিয়েছি। একবারই তোমরা আমাকে পে করবে 1,000 টাকা। কোনো রকম মাসিক ফিজ নেই, কোনো রকম অ্যাডমিশন ফিজ নেই। তোমরা আজীবন যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ তোমরা আপডেটেড নোট, আপডেটেড কন্টেন্ট সব কিছু পাবে। চাকরি প্রার্থীদের জন্য এই সময়টাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা তোমরা ভালো করে পড়াশোনা না করলে পরবর্তী ভ্যাকান্সিগুলোতে তোমরা কিন্তু কেউ ভালো ফল করতে পারবে না। তোমরা যদি মনে করো নোটিফিকেশন বার করার পর পড়াশোনা করবে তাহলে খুব ভুল ধারণা। তোমাদের পড়াশোনাটা এখন থেকে করতে হবে। তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পড়াশোনা শুরু করো এবং আমার ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো বা অন্য ব্যাচেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। ধন্যবাদ। আর অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।